অ্যাকোয়াটিক যে অ্যানিমেল গুলো আছে যেগুলোতে ফিশারিজের আওতায় নিয়ে আসা হয়েছে সেটাকে আমরা বলছি নন পিসাইন ফিশারিজ অথবা ফিন ফ্রি, আমরা ফিন ফ্রি ফিশারিজও বলতে পারি অনেক সময়। হ্যাঁ, কারণ যদি মাছ হয় তাহলে অবশ্যই মাছের শরীরে পাখনা থাকতে হবে। হ্যাঁ, যেটা অ্যাকচুয়াল যেগুলো ফিশ সেগুলো অবশ্যই আমরা আমাদের ফিন ফিশে বলা হয় এগুলোকে। আর এটা হলো নন ফিন যেগুলো ফিশারিজ, এটা হলো নন পিসাইন যেগুলো মাছ না আর কি। এর মধ্যে কয়েকটা গ্রুপ আছে, তার মধ্যে একটা হলো কি ক্রাস্টেশিয়ান, আর একটা কি মলাস্কান, আর একটা ক্রাস্টেশিয়ান, মলাস্কান, আর কি আছে স্যার একাইনোডার্ম আছে, অ্যাম্ফিবিয়ান একটা গ্রুপ আছে, রেপটাইল একটা গ্রুপ আছে, তাই না? জি হ্যাঁ, জি জি স্যার। অ্যাম্ফিবিয়ান আছে, রেপটাইল আছে, এগুলো আমাদের গ্রুপ। তাহলে আজকে আমরা দেখি আলোচনা করি কতদূর যেতে পারি। আজকে প্রথমে আসতেছে ক্রাস্টেশিয়ান ফিশারিজ। ক্রাস্টেশিয়ানটা বেশি ইম্পর্টেন্ট কেন? আমাদের চিংড়ি মাছ আছে এই গ্রুপে, তাই না? আমাদের চিংড়ি আছে এই গ্রুপে, এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে ক্রাস্টেশিয়ান। এখানে ক্রাস্টেশিয়ানের মধ্যে আমরা প্রথমে আলোচনা করি শ্রিম্প এবং প্রন নিয়ে। শ্রিম্প, প্রন, এরপরে আছে ক্র্যাব। ক্র্যাবটাও আমাদের এই গ্রুপের মধ্যে পড়বে, তাই না? এরপর আছে লবস্টার আছে, ক্রেফিশ আছে, এগুলো এই গ্রুপেই পড়বে, ক্রাস্টেশিয়ান গ্রুপে। তাহলে আমাদের শ্রিম্প এবং প্রন নিয়ে আলোচনা করি। এখানে পপুলার নেম শ্রিম্পস and prawns have been used to denote crustaceans of the families Penidae and Pelimonidae. এখানে দুইটা ফ্যামিলি আছে, একটা হলো Pelinidae আর একটা হলো Pelimonidae. And prawn appears to be used for freshwater forms of Pelimonidae and shrimps for the others, particularly the marine species. এখানে পেলিমনিডি যেটা সেটা হলো ফ্রেশ ওয়াটারে, আর অন্যান্য যেগুলো সেগুলো হলো মেরিনের বলা হয়েছে আর কি, যে ফ্যামিলি গুলো আর কি। শ্রিম ফ্যামিলি Penidae, this is the largest family and it contains the greatest number of commercially important shrimp species. Penidae যে ফ্যামিলিটা, এটা হলো সবথেকে লার্জেস্ট ফ্যামিলি ক্রাস্টেশিয়ান গ্রুপের মধ্যে, যেটার মধ্যে শ্রিম অর্থাৎ মেরিন যে চিংড়ি, আমাদের সামুদ্রিক যে চিংড়ি, সেটা পড়বে এর মধ্যে। কমার্শিয়ালি ইম্পর্টেন্ট স্পেসিস কি কি আছে দেখি আমরা। একটা হলো পেনিয়াস মনোডন, যেটা আমরা সবাই জানি, এটাকে টাইগার শ্রিম বলে। আমাদের বাগদা চিংড়ি যেটা আর কি, যেটা টাইগার শ্রিম বলে, পেনিয়াস মনোডন, এটা হলো আমাদের দেশে বেশি চাষ হয়। এরপর হলো পেনিয়াস এখানে পেনিয়াস মনোডনকে টাইগার শ্রিম বলা হচ্ছে। এরপর হলো পেনিয়াস ইন্ডিকাস, এটাকে ইন্ডিয়ান আর হোয়াইট শ্রিম বলে, সাদা চিংড়ি। আমরা ছবিও দিয়েছি পাশে, যদিও ছবি একটার সাথে আরেকটা ডিফার করা খুব কঠিন, তারপরেও এগুলো অনলাইনে কালেক্ট করে এভাবে দেওয়া হয়েছে আর কি, যতটা পারা যায়। এরপরে পেনিয়াস সেমিস্কুলিয়েটাস, এগুলো বিয়ার শ্রিম। বিয়ার শ্রিম হলো এটা এক ধরনের হলো শ্রিম। আমাদের দেশে এগুলো মনে হয় চাষ হয় না, আমরা দেখিনি একে চাষ করতে। তারপর হলো পেনিয়াস মার্গুরেন্সিস, ব্যানানা শ্রিম। হ্যাঁ, ব্যানানা শ্রিম, এটা হলো শেপটাই হলো এরকম কলার মতো, এই জন্য ব্যানানা শ্রিম বলা হচ্ছে। এরপর হলো পেনিয়াস ওরিয়েন্টালিস, ওরিয়েন্টাল শ্রিম। এটা অবশ্য দেখতে সুন্দর, ট্রান্সপারেন্ট মনে হচ্ছে বডিটা, শরীরে স্ট্রাইপ আছে কিছু। তারপর হলো পেনিয়াস জাপনিকাস, হ্যাঁ, জাপানি শ্রিম, যেটা জাপানি শ্রিম, এটা হলো এটা পেনিয়াস জাপনিকাস। এই কয়টা হলো আমাদের পেনিয়াস গ্রুপে অর্থাৎ শ্রিম গ্রুপে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট, এই কয়টা। এরপর আসি প্রনের ক্ষেত্রে। প্রন হচ্ছে পেলিমনিডি ফ্যামিলি। পেলিমনিডি ফ্যামিলি, দিস ফ্যামিলি কন্টেইনস দ্য ট্রু প্রনস। আচ্ছা, প্রন যেগুলো, যেটা ফ্রেশ ওয়াটারের চিংড়ি, এটা সবই এলে ফ্যামিলির আওতায়, পেলিমনিডি। আর পেরিডি হলো সব সামুদ্রিক চিংড়ি। পেলিমনিডি ফ্যামিলির মধ্যে ম্যাক্রোবারকিয়ান ওজনবাজি, যেটা আমাদের দেশের গলদা চিংড়ি যেটাকে বলি, জায়ান্ট রিভার প্রন। জায়ান্ট রিভার প্রন, গলদা চিংড়ি, এটার বৈশিষ্ট্য হলো যে লম্বা পা থাকবে, বড় পা থাকবে।
এরপর ম্যাক্রোব্রেকিয়াম স্কুলেন্টাম, যেটাকে সুইট রিভার প্রন বলা হয়, সুইট রিভার প্রন। এরপরে হচ্ছে ম্যাক্রোব্রেকিয়াম ম্যালকমসনি, মনসুন রিভার শ্রিম্প, মনসুন রিভার শ্রিম্প। এখানে আমাদের তিনটা আমরা পেলাম এখানে। এখানে তিনটা পেলাম চিংড়ি প্রন গ্রুপের, এটা হলো পেলিমনিডি ফ্যামিলির। তার মধ্যে এখানে বাংলায় যদি গলদা চিংড়ি, এটা বোধ হয় হরিণা, একটা চাকা চিংড়ি বলে, কোনটাকে জানা যায়, বাংলা নামটা আমার কনফিউজ, ইংরেজি নাম হলো এটা, যেগুলো সেগুলো আমরা পেয়েছি এইভাবে। Interest to fisheries for economic and commercial significance. Shrimp and prawn has high commercial value, এটা আমরা সবাই জানি। The flesh of shrimp and prawn is highly appreciated as food for human consumption as it is tasty and proteinous food. এটা শুধু টেস্ট এবং প্রোটিনাস ফুডের কারণে না, এর ভিতরে কোনো বোন নাই, স্পাইন নাই, সেটা একটা মূল বিষয়, যে যার জন্য বিদেশিরা সবচেয়ে বেশি লাইক করে এটাকে, মাছটাকে। ভিতরে কোনো বোন নাই, কোনো স্পাইন নাই, এই জন্য এটা বেশি লাইক করে মানুষ। Various countries export commercial shrimp and prawn and earn a huge amount of foreign currency. Various countries এর মধ্যে বাংলাদেশও একটা আছে, যে আমরাও বৈদেশিক মুদ্রা প্রচুর এখান থেকে পেয়ে থাকি আর কি। The demand of shrimp and prawn are increasing because it is considered as delicious food item throughout the world. সারা বিশ্বেই খুবই সুস্বাদু এবং জনপ্রিয় খাবার হচ্ছে চিংড়ি। এরপরে আসি আমরা ক্র্যাব। ক্র্যাব হলো আমাদের দেশে কমার্শিয়ালি একটা ইম্পর্টেন্ট স্পিসিস আছে, সেটা হলো সাইলা সেরাটা, মাড ক্র্যাব যেটাকে আমরা বলি, মাড ক্র্যাব। হ্যাঁ, এটা আমাদের ইদানিং এই চাষটা বেড়েছে। আগে এটা এতভাবে মানুষ জানতো না, চাষও এইভাবে করতো না, মানুষ কিছু কালেক্ট করতো নদী থেকে, বিশেষ করে সুন্দরবন এলাকা থেকে এই কাঁকড়াগুলো কালেক্ট করা হতো। এখন এটা চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের যে কোস্টাল এরিয়াতে। হ্যাঁ, এটা এখন ব্যাপক চাষ হচ্ছে, অনেক চিংড়ি চাষি কনভার্ট হয়ে গেছে কাঁকড়া চাষিতে, এবং এটা অনেক লাভজনক একটা ফসল। এটা আমাদের এখন, যদিও আগে যে ক্র্যাবলেট সংগ্রহ করা হতো ন্যাচারাল সোর্স থেকে, এখন যেহেতু চাষের পরিমাণ বেড়ে গেছে, এত ক্র্যাবলেট তো পাওয়া যায় না ন্যাচারালি, এবং সে ন্যাচারালি দেখা যাচ্ছে যে ক্র্যাবলেট সংগ্রহ করতে গিয়ে আমাদের ন্যাচারাল যে পপুলেশন, সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কথা বিবেচনা করে আমরা কাঁকড়ার একটা হ্যাচারিও প্রতিষ্ঠা করেছি, যেটা আমাদের কক্সবাজারে আছে। হ্যাঁ, কক্সবাজারে নতুন একটা হ্যাচারি প্রতিষ্ঠা করা হয়েছে 2018 সাল থেকে, এটা প্রোডাকশনে এসেছে। সেখান থেকে আমাদের ক্র্যাবলেট তৈরি করা হয়, অর্থাৎ বাচ্চা কাঁকড়া আর কি, যেটাকে ফ্যাটেনিং করে আমরা বড় কাঁকড়ায় কনভার্ট করি। ইন্টারেস্ট টু ফিশারিজ ফর ইকোনমিক এন্ড কমার্শিয়াল সিগনিফিকেন্স। এখানে বলছে যে crabs are delicious and highly proteinous food item, but in Bangladesh only few people are taken these crab as food. আমাদের দেশে এটা কম লোকে পছন্দ করে এবং খাদ্য হিসেবে ইদানিং অবশ্য বাড়ছে, এটা জনপ্রিয় ইদানিং বাড়ছে। ক্র্যাব শেল ইজ ইউজড ফর মেডিসিনাল পারপাস। হ্যাঁ, এটার যে শেলটা, সেটা মেডিসিনাল পারপাসে ইউজ করা যায়। এটা একটা ভ্যালুয়েবল জিনিস। ফার্টিলাইজার্স ক্যান বি প্রডিউসড বাই গ্রাইন্ডিং দ্য ক্র্যাব শেল, এবং এই শেলটাকে যদি গ্রাইন্ড করে আমরা ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি। The culture of fattening of this crab is increasing day by day in the southern region. Southern region এটা চাষটা আস্তে আস্তে বাড়ছে। ক্লিয়ার? তাহলে এই হলো মোটামুটি আমাদের ক্র্যাব। এরপর আসছে লবস্টার। লবস্টার হচ্ছে one of the highly prized of all seafood. It looks like to shrimp and prawn. The lobster is larger in size and found all over the world. যদি এটা চিংড়ির মতোই অনেকটা দেখতে, তবে এই যে ক্ল্যাম গুলো, চিংড়ি মাছের ক্ল্যাম্প এত বড় হয় না, এর ক্ল্যাম্প গুলো অনেক বড়, এবং দেখতে যদিও চিংড়ি মাছের মতো না, তবে চিংড়ি মাছের থেকে অনেক ডিফারেন্ট এই সাইজটা। কমার্শিয়ালি ইম্পর্টেন্ট স্পিসিস আছে দুইটা, একটা হলো প্যানুরাস পলিফেগাস, একটা হলো সাইলেরাস নিয়ারটাস। এই দুইটা হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট স্পিসিস আরো আছে, তা আমাদের অত জানার দরকার নেই, আমাদের কমার্শিয়ালি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানলেই চলবে। ইন্টারেস্ট টু ফিশারিজ ফর ইকোনমিক and commercial significance.
Lobster is considered one of the highly delicious seafood among the world. Lobster's tail is well developed. The abdominal muscle from the main edible part of animal. এখানে টেইলটা মানে কি, টেইলেই আসলে মাংসটা থাকে বেশি। হ্যাঁ, abdominal muscle from the main edible part of the animal. So the lobster seldom is used as bait. এটা আবার বেইট হিসেবেও ইউজ করা হয় মাংসটাকে। এরপর আসতেছে ক্রেফিশ। কমার্শিয়ালি ইম্পর্টেন্ট স্পিসিস হচ্ছে প্রোকাম্বারাস ক্লার্কিয়া রেড ক্রেফিশ, একটা হলো প্রোকাম্বারাস বেলাডিঙ্গি হোয়াইট ক্রেফিশ, একটা হলো লাল আছে একটা সাদা আছে। ক্রেফিশ এবং লবস্টারের মধ্যে একটু ডিফারেন্স আছে। লবস্টারটা দেখতে তার ক্ল্যাম গুলো অনেক মোটা, হ্যাঁ, আর ক্ল্যাম গুলো একটু চিকন ক্রেফিশের। Interest to fisheries for economic and commercial significance. Crayfish are esteemed as a gourmet food in several European countries and are the primary source of protein for certain tribes in New Guinea. Crayfish have attained importance as a commercial food product in parts of the Europe and the United States. The enthusiastic consumers of crayfish is the France. এগুলো আসলে ফ্রান্স এবং ইউরোপে, বিশেষ করে ইউরোপের মধ্যে ফ্রান্স এবং ইউনাইটেড স্টেটে এটার চাহিদা বেশি আর কি। এখান থেকে ওই যে স্যুপ টুপ জাতীয় বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় এবং এটা হিসেবে খাওয়া যায় আর কি, চিংড়ি মাছের মতো। ক্রেফিশ অফ সেভারাল স্পিসিস অলসো রেইজড ফর ইউজ অ্যাজ বেইট বাই স্পোর্ট ফিশারম্যান ইন দ্য ইউনাইটেড স্টেটস। আর যারা স্পোর্টস ফিশারম্যান আমাদের দেশে যদিও নাই, এটা বিদেশে আছে, তারা এটা বেইট হিসেবে ইউজ করে। ক্রেফিশ, লবস্টার এগুলোকে অনেক সময় বেইট হিসেবে ইউজ করা যায়। তাহলে এই হলো মোটামুটি আমাদের ক্রাস্টেশিয়ান গ্রুপে। তাহলে আমরা ক্রাস্টেশিয়ান গ্রুপে কয়টা পেলাম? চিংড়ি, ক্র্যাব, লবস্টার এবং ক্রেফিশ, এই চারটা আইটেম আমরা পেলাম এই ক্রাস্টেশিয়ান গ্রুপে। এরপরে আসি আমরা molluscan fisheries. Molluscan fisheries, especially bivalve mollusks, is an important fisheries in aquaculture. আমাদের ঝিনুক জাতীয় যে প্রাণীগুলো, এগুলোকে আমরা বলি molluscan fisheries, শামুক ঝিনুক জাতীয়। Most of them are highly priced luxury foods throughout the world. Most of the bivalve fisheries have been developed in USA, Japan, Korea, France, Spain, Netherlands, and Italy. There are several species of bivalves and a small number of gastropods that are cultivated. এখানে আমাদের বাইভালভ এবং গ্যাস্ট্রোপড এরকম কয়েকটা স্পিসিস কিন্তু চাষ করা হয়। আমাদের দেশে না, আমাদের যে অন্যান্য দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে এটা চাষ করা যায় এবং সেখানে আসলে অনেক একটা জনপ্রিয় খাবার হচ্ছে এই মলাস্কান যে গ্রুপগুলো, এগুলো শামুক ঝিনুক, বিভিন্ন ধরনের শামুক ঝিনুকের এটা প্রচুর জনপ্রিয়তা আছে। Among these, the most important are the oyster, family Oystриdae, mussels, family Mytillidae and Aviculidae, and calms, family Mercenaridae, scallops, family Pectinidae, and the abalone, family Haliotidae, and the cockles, family Eridae. এই কয়েকটা আমাদের যে মলাস্ক আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই কয়টাই বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আসি সেফালোপডস। সেফালোপডস এর মধ্যে কি আছে? কাটলফিশ, স্কুইড, অক্টোপাস, এগুলো আছে এই গ্রুপে। এই সেফালোপড গ্রুপে আছে কাটলফিশ, স্কুইড এন্ড অক্টোপাস। তার মধ্যে প্রথমে হলো কাটলফিশ। Cuttlefish have calcareous or chitinous shell. This order comprises 5 families, 3 of which are edible.
এই 5টা ফ্যামিলির মধ্যে 3টা কিন্তু এডিবল, আর অন্যগুলো খাওয়া যায় না, তো পয়জন আছে, এই কারণে এটা খাওয়া যায় না। ইম্পর্টেন্ট স্পিসিস এখানে সেপিয়া ইন্ডিকা, সেপিয়া অ্যান্ড্রেইনা, সেপিয়া পালমেট, সেপিয়া elliptica, Sepia officinalis. The following two species are found in the Bay of Bengal: Sepia esculenta and Sepia eculata. Sepia esculenta, Sepia eculata, এই দুইটা স্পিসিস আমাদের বে অফ বেঙ্গলে পাওয়া যায়। আর অন্যগুলো আমাদের এখানে পাওয়া যায় না। Interest of fisheries for economic and commercial significance. The flesh of the mantle is considered as a tasty food item throughout the world, especially in Japan, Korea, China, Italy, etc. Some species consumed locally, while others are commercially important. So the outer covering shell also used in production of face powder and toothpaste. It is highly proteinous food. In some cases, the shell of mollusk also used in medicine production. It is also used as bait. It is marketed fresh, frozen, canned, or dried form. এখানে fresh, frozen, canned এবং dried form এটা মার্কেটে পাওয়া যায়। এটা আসলে অনেক জনপ্রিয় একটা খাবার। এরপরে আসি স্কুইড, cuttlefish and squid. Order Ethoidae. The squids or loligos are almost same as sepia in physical appearance. The squids occur in the ocean and sea of the world and form the basis of the major fisheries production. A squid are the cuttlefish. মোটামুটি দেখতে কিন্তু একই রকম, কাছাকাছি। So important species: Loligo edulis, Loligo sumatrensis, Loligo formosana, and Doriteuthis singhalensis. Interest to fisheries for economic and commercial significance and key importance আছে। The flesh of Loligo is highly appreciated and marketed either fresh, frozen, or processed into canned or dried products. And squids are also used as bait. Bait হিসেবে ইউজ করা যায়। আর বিভিন্নভাবে মার্কেটে পাওয়া যায়, ফ্রেশ, ফ্রোজেন, প্রসেসড, ক্যান্ড অর ড্রাইড। এই আমাদের কাটল ফিশ যেরকম পাওয়া যায় যে অবস্থায়, এখানে এটাও একই অবস্থায় পাওয়া যায়। এখন আসি অক্টোপাস। আগে আমরা জানলাম কাটল ফিশ, তারপরে হলো স্কুইডস, এরপর হলো অক্টোপাস। অর্ডার হচ্ছে অক্টোপডা। Octopods are subdivided into two suborders, Chorata and Incerata. Only the Incerata has commercial interest, with some species of octopus supporting among the major fisheries for cephalopods. So important species কি আছে octopus: Aegina, Octopus cyneus, Octopus duffleni, Octopus globosus, Octopus vulgaris. Interest of fisheries for economic and commercial significance. Octopuses are appreciated as food for human consumption. It is also used as bait. The most important octopus fisheries are located in Asia, particularly Japan. In Bangladesh, the cephalopods are not usually used as food, but there is a possibility to earn foreign currency by exporting these cephalopods. About 200 metric ton cephalopods can be harvested only from Coxsibazar region. এখানে আমাদের এই খাবারগুলো আমাদের দেশে কিন্তু কেউ পছন্দ করে না, কেউ ইউজ করে না, কিন্তু আমরা এগুলোকে এক্সপোর্ট করতে পারি। আমাদের বিরাট একটা অ্যামাউন্ট আমরা ফরেন কারেন্সি আর্ন করতে পারবো যদি আমরা এক্সপোর্ট করতে পারি। এটা কিন্তু আসলে থাইল্যান্ড, ভিয়েতনাম এইসব জায়গায় অক্টোপাস কিন্তু অনেক জনপ্রিয় খাবার। ইন্দোনেশিয়া।
আচ্ছা, আমাদের সেফালোপোডের পরে এবারে আসলো কি অয়েস্টার। সেফালোপড গ্রুপে আমরা পেলাম কি কি? আমরা এখানে সেফালোপড গ্রুপে পেলাম কাটলফিশ, স্কুইড, অক্টোপাস। এরপরে আমরা oyster group. Oyster is an important group of mollusca that lives in marine water, body shaped, unsegmented. Unsegmented and bilaterally symmetrical. These bivalve mollusks cultured in various countries such as France, Philippines, Thailand, etc. Cultured oysters belong to two genera, Crassostria, the carped oyster and হলো Ostria. এই দুইটা জেনাস আছে, একটা Crassostria আর হলো Ostria। এটা কাপ oyster, এটা হলো ফ্ল্যাট oyster। দেখ আমরা এখানে একটা ঝিনুকের ছবি দেখতে পাচ্ছি, তো ঝিনুকটা অতটা সুন্দর না দেখতে। ইম্পর্টেন্ট স্পিসিস হলো কি Crassostria জাইগাস, প্যাসিফিক oyster, আর Crassostria ভার্জিনিকা, আমেরিকান oyster, Crassostria angulate, পর্তুগিজ oyster, Crassostria commercialis, Sydney rock oyster, Crassostria ticatula, Chinese oyster, Crassostria regularis, Chinese oyster, Ostrea eludis, flat oyster, European oyster, and Ostrea chilensis, Chilean oyster, and Pinctoda vulgaris, pearl oyster। মানে এখানে oyster এক এক দেশে এক একটা স্পিসিস এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই দেশের নামকরণ অনুযায়ী কিন্তু আসলে এখানে পরিচিত তারা। তবে পার্ল oyster যেটা, এটা কিন্তু আসলে মোটামুটি বোধহয় যারা চাষ করে আর কি, পার্ল চাষ করে তাদের জন্য এটা। Interested fisheries for economic and commercial significance. And oyster meat is highly appreciated as food. It is used as raw, frozen or dried products. Oyster meatটা খুব বেশি সফট এবং এই জন্য আসলে মানুষ অনেক বেশি পছন্দ করে আর কি। এটা র, ফ্রোজেন এবং ড্রাইড প্রোডাক্ট হিসেবে মার্কেটে পাওয়া যায়। ইন চায়না এন্ড সাউথ এশিয়ান কান্ট্রিজ oyster sauce is a common item and a good part of production is dried, converted into sauce. আমাদের oyster sauceটা আমাদের দেশে অনেক মানে একটা প্রয়োজনীয় আইটেম হয়ে গেছে এখন বিভিন্ন রেসিপিতে। আমরা এখন এটা ইউজ করি, oyster sauce. The oyster shell is also used as various purposes. For example, for lime production. যেমন লাইম প্রোডাকশনের জন্য oyster shell ইউজ করা, এরকম আরো অন্যান্য পারপোজে এই শেলটাকে। Pearl oyster is also cultured in many countries, especially in Japan for pearl culture. Pearl culture তো অনেক দেশে যেখানে পার্ল চাষ হয় সেখানে এই পার্ল কালচারটা, এই পার্ল যে oysterটা সেখানে চাষ হয়। এবারে আসি মাসেল। oyster এবং মাসেল দেখতে অনেকটা একই রকম, তবে oyster বডিটা একটু রাফ আর মাসেলের বডিটা একটু স্মুথ। So mussel is an important group of mollusca. This bivalve mollusca is closely similar to that of oyster, but the previous one is smaller in size. Mussels are part of the family Mytillidae. তাহলে এখানে oyster আর মাছের মধ্যে ডিফারেন্স হলো oysterটা ছোট হয় আর মাছেলটা একটু বড় হয়। ইম্পর্টেন্ট স্পিসিস কি Mytilus edulis, ব্লু মাসেল, আর Mytilus esmeraldatus, গ্রিন মাসেল। এখানে একটা ব্লু একটা গ্রিন, এই দুই ধরনের মাসেলে এখানে বেশি ইম্পর্টেন্ট। Interest of fisheries or economic and commercial significance. Mussels contain about 25 to 30% of flesh by weight. এখানে 25 to 30% তাহলে মাসল ইয়ে থাকে আর কি, ফ্লেশ থাকে। Mussels have been traditionally and well accepted seafood in many countries of Europe, particularly France, Italy, Netherlands, but the potential of their cultivation has attracted any significant attention. The very high level of production aroused the expectation that mussel culture may be a quick means of solving the animal protein needs of the populations of the third world. এখানে যেটা বলা হচ্ছে যে আসলে খুব হাইলি প্রোটিনাস যেহেতু ফুড,
এটা যদি চাষ করা যায় তাহলে এটার মাধ্যমে আমাদের যে থার্ড ওয়ার্ল্ডে যে প্রোটিনের চাহিদা সেটা পূরণ করা সম্ভব। হ্যাঁ, এটা আসলে চাষটাও অনেকটা ইজি, যদি আমাদের দেশে এটা চাষ করা হয় না, অনেক দেশে করা হয়। চাষটাও অনেক ইজি এবং লো কস্ট, অনেক দেশে চাষ করা হয়, আমাদের দেশে যদি এটা এখনো ওইভাবে চাষের আওতায় নিয়ে আসা হয়নি। So due to taste and quality, high protein, many countries import the mussel like France. এখানে ফ্রান্সের কথা বেশি উল্লেখ করা হয়েছে আর কি। অনেক দেশে ইম্পোর্ট করে, তার মধ্যে ফ্রান্স সব থেকে বেশি করে। এরপর হলো ক্ল্যাম অ্যান্ড কোকুলস। এগুলো শামুক আর কি, ছোট ছোট যে শামুক গুলো। Clam and cockles are bivalve mollusks. The most distributed and utilized seafoods are clams. Most of the clam species are in marine. আবার কিছু ফ্রেশ ওয়াটার আছে, মেরিনে সব থেকে অনেক বেশি আছে। Important species from among many species of clams belonging to some fixed families, at least 18 species have been cultured experimentally or commercially. Of these, the most important ones in commercial production are Venerupis japonica, Japanese little neck, এটা হলো মার্সেনারিয়া, এটা হলো হার্ট ক্ল্যাম, মেরিট্রিক্স বিগ ক্ল্যাম, মেরিট্রিক্স লসারিয়া, ব্লাড কোকো, and Caladium species cockles. এই দুইটা এখানে cockles আর এগুলো বাকি তিনটা হলো ক্ল্যাম। Interest to fisheries for economic and commercial significance. The culture of clam and cockles second in antiquity only to that of oysters among aquatic invertebrates. Second in antiquity only to that of oyster among aquatic invertebrates. মানে aquatic invertebrates এর মধ্যে সেকেন্ড পজিশনে আছে এই clam এবং cockles, oyster পরে পরে আর কি। Some freshwater clam is cultured for yielding pearl. এই যে পার্লের জন্য কিছু কিছু জায়গায় এটা চাষ করা হয়। The flesh of clam and cockles are highly appreciated as delicious and proteinous food. এবং এর মাংসগুলো খাবার হিসেবে ইউজ করা হয়। এরপরে আসতেছে কি ক্ল্যাম এন্ড কোকল গেল, এরপরে স্ক্যালপস। এটা এক ধরনের শামুক, সুন্দর ডিজাইন করা আর কি শেলটা। Scallops are from another group of bivalve mollusks of considerable importance in the seafood industry. Pecten is commonly known as scallops. It is a worldwide distributed marine bivalve. এটা হলো টোটালি সামুদ্রিক এটা, এবং এটা পেকটেনটা খুব বেশি আর কি দেখা যায়। Important species Petinopecten vesonensis, deep sea scallop. এটা হলো ক্ল্যামিস ট্রাইগেরিনা, এটা হলো ইউরোপিয়ান টাইগার স্কলাপস। টাইগারিনা এটা হলো ইউরোপিয়ান টাইগার স্কলাপ, এটা হলো ক্ল্যামিস নোবিলিস, তারপর হলো পেকটনিপেকটেন ম্যাক্সিমাস, ইউরোপিয়ান কিলিং স্কলাপ। এগুলো হলো ইম্পর্টেন্ট বেশি। ইন্টারেস্ট টু ফিশারিজ for economic and commercial significance. The flesh of scallops makes of delicious food article in China, USA, various European countries, and Japan. Some species are consumed locally, while other has commercial value. এটা আসলে মাংস, এগুলো সবগুলোর মাংস খুব জনপ্রিয় খাবার, এই জন্য অনেক দেশে খুব পপুলার এইসব খাবার। এরপরে আসছে কি অ্যাবালন্স। স্ক্যালপস গেল, এরপরে আসলো অ্যাবালন্স। অ্যাবালন্সটা এক ধরনের শামুক, এটা আবার দেখা যাচ্ছে যে কাঁটার মতো আছে বডিতে। অ্যাবালন্স belonging to the genus Helios are the most valuable marine gastropods. The abalone are univalve mollusks. Abalone are nocturnal and live in rocky beds. এটা রাত্রেবেলা চলাফেরা করে, নক্টারনাল বিহেভিয়ার, এবং রকি বেল্টে সাধারণত এটা বসবাস করে। ইম্পর্টেন্ট স্পিসিস এখানে কয়েকটা আছে, একটা আছে হ্যালিয়ার্স রুফেসেন্স রেড অ্যাবালন, হ্যালিয়ার্স ফালজেন্স গ্রিন অ্যাবালন,
Helios scurrency, white abalone, Helios diversicolor, Helios. এখানে কয়েকটা স্পিসিস আছে। Interest to fisheries for economic and commercial significance. Abalone is the most valuable marine gastropods. They are marketed in fresh, flesh, frozen, canned, and dried forms of and are eaten raw or cooked. এটা raw খাওয়া যায় আবার রান্না করে অনেকে rawটাই খায় আর কি। The shells are also of economic importance as they are used in traditional medicines and also for decorative purposes and jewelry. এগুলোতে এই শেলগুলো ইউজ করা হয় জুয়েলারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছে সি ফুড ফিশারিজ। তাহলে আমরা কি কি পাইলাম? প্রথমে পাইলাম ক্রাস্টেশিয়ান, তারপর মলাস্কান, এরপরে আসতেছে সি ফুড। Seafood fisheries, many of the seaweed fisheries. Many of the numerous species of large algae, popularly known as seaweed, are high in nutritional value. Although the seaweeds are harvested throughout the world, their culture is entirely confined to the Orient and reaches the peak of the satisfaction in Japan and China. Commercially important species in red algae, green algae, এবং brown algae. তিন ধরনের algae আছে। হ্যাঁ, এখানে স্পেসিস আছে 5টা। এই 5টা হলো কমার্শিয়ালি ইম্পর্টেন্ট। ইন্টারেস্ট অফ ফিশারিজ এন্ড ইকোনমি। এখানে several seaweeds are used as food for human consumption due to especially high content of micronutrients, vitamins, and trace elements, and minerals, most important iodine. তার মধ্যে আয়োডিনটা হলো বেশি ইম্পর্টেন্ট। এগুলো এই ভিটামিন, মিনারেল এবং এগুলো এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য এই সিউইড অনেক ভালো। আর যদি আমাদের দেশে আমরা এটা ব্যবহার করি না এবং খাই না, আমরা পছন্দ করি না, কিন্তু অনেক দেশে কিন্তু ব্যাপকভাবে প্রচলিত আছে সিউইড। সাম সিউইড such as Gracilaria cornopipolia used for agar production. Seaweed is also used as animal food, as fertilizer, as food additives, and a number of individual processes. এই সুইট কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেক জায়গাতে। এখন সিউইড একটা ইম্পর্টেন্ট আইটেম, যদিও আমাদের এটা নিয়ে অবশ্য আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আসলে দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের সমুদ্রকে গুরুত্ব দিলে আমাদের মেরিন যে ইকোনমি, সেই মেরিন ইকোনমির মধ্যে এটা একটা বিরাট একটা পার্ট, আমাদের এখানেও একটু গুরুত্ব দেওয়া দরকার। এই হলো মোটামুটি আমাদের অ্যাম্ফিবিয়ান গ্রুপটা। আমরা আজকের আলোচনা করবো না, নেক্সট ক্লাসে আলোচনা করবো। এখন আমাদের সময় নাই, 38 আর 2 মিনিট আছে। আজকের মধ্যে এই আলোচনা এখানে শেষ। আমাদের যে মলাস্কান ফিশারিজ, আমরা ক্রাস্টেশিয়ান ফিশারিজ এবং সেই সাথে সিউইড ফিশারিজ আমরা জানলাম। এরপরে আমরা অ্যাম্ফিবিয়ান রেপ্টাইল সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে